আসসালামু আলাইকুম। আজকে রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে আমি আলোচনা করতে যাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, তোমরা একটু খেয়াল করো, তাহলে এটা অনেক ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। দেখো, সাবজেক্ট সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যেমন যদি বলি হি, she, it, right? he, she, it, যে কোনো ব্যক্তি, যে কোনো ব্যক্তি বা বস্তু, যে কোনো ব্যক্তি বা বস্তু, এগুলো যদি বোঝায় তাহলে ভার্বের শেষে ভার্ব এর শেষে ধরে নাও এস অথবা ইএস, এস অথবা ইএস যোগ করতে হয়, রাইট? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস মিন হি, শি, ইট, বা যে কোনো ব্যক্তি যদি বোঝায়, একজন বা বস্তু বোঝায়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। ওকে, তাহলে আমরা দেখি একটা উদাহরণ দেখি। হি go to school every day. He go to school every day. তাহলে এখানে কি করব? এখানে ফাঁকা আছে, সো এখানে আমরা কি করব? জিও ইএস, goes to school every day, রাইট? এখন একটা প্রশ্ন আছে তোমাদের মনে, স্যার কোথায় এস লাগাবো আর কোথায় ইএস লাগাবো, তাই না? তাহলে চলো আমরা এস কোথায় আর কোথায় ইএস লাগাবো, রাইট? এস যে সকল ভার্বের শেষে এস, ডাবল এস, এস এইচ, সি এইচ, এক্স ও, এগুলো পাবা, রাইট? এগুলো থাকলে ভার্বের শেষে কি লাগাবো? সেক্ষেত্রে ইএস লাগাবো। যেমন একটু এক্সাম্পল দিই, ক্যাচ, CATCH, ক্যাচ, এর সাথে কি করব? ইএস, ক্যাচেজ, রাইট? এই যে ইএস যোগ করলাম। ওকে, আচ্ছা, WASH, ওয়াশ, SH আছে না, ওয়াশ এস, রাইট? গো আছে, GOES, গোস, ফিক্স, ইয়েস, ফিক্সেস। ঠিক এইরকম ভাবে তোমরা দেখো এখানে সবগুলো চলে আসছে মোটামুটি। তাহলে তোমরা এই সব যদি পাও তার সাথে ইয়েস লাগাবা, অন্যথায় এস। যেমন যদি ধরো এরকম রাইট, রাইট আছে, এখানে কোনো আছে কি এগুলোর মধ্যে কোনোটা আছে? নেই, সো এখানে শুধু এস লাগাবো, রাইটস। রিড, READ, রিড, শুধু কি লাগাবো? এস, ইয়েস হবে না। এইভাবে তোমরা কমপ্লিট করবা, তাহলে দেখবে যে এটা তোমাদের অতি সহজে হয়ে যাচ্ছে। আর মনে রাখবা, তোমাদের যে রাইট ফর্ম অফ ভার্ব পড়ে, ঠিক এই নিয়মটার থেকে অন্তত একটা অথবা দুটা আসবে, একদম ধরে নাও। সো এইটা তোমরা ভালো করে খেয়াল রাখবা যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস লাগাবা। নিশ্চয় এটা তোমাদের মনে থাকবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম। এবার আর একটা নিয়ম দেখাচ্ছে তোমাদের, দেখো যে কোনো সময়ের উল্লেখ থাকে না এমন সেন্টেন্সে যদি কোনো সময়ের, এটা আর একটা নিয়ম, সময়ের উল্লেখ থাকে না এমন সময়ের উল্লেখ থাকে না এমন সেন্টেন্সে, রাইট? অলওয়েজ, sometimes, daily, occasionally, usually, normally,
এইসব সাইন যদি তোমরা দেখতে পাও, এইসব সাইন দেখলে তোমরা কি করে দেবা? সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট TENS, সিম্পল প্রেজেন্ট টেন্স এগুলো হয়, রাইট? মানে সিম্পল প্রেজেন্ট টেন্স তোমরা করে দেবা। যেমন হি কাম টু মাই হাউস DAILY, ডেইলি। সো এখানে ডেইলি দেখতে পাচ্ছ, তাহলে কি করবা তোমরা? অবশ্যই এখানে COMES, comes to my house daily। তোমরা এই জিনিসটা খুবই সুন্দরভাবে মনে রাখবা, খুবই কাজে লাগবে, রাইট? খুবই কাজে লাগবে। আর একটা নিয়ম তোমাদের শেখাচ্ছি, দেখো যে তোমাদের সময়ের, তোমাদের আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা শেখাচ্ছি, সেটা হচ্ছে তোমরা যদি বাক্যে এরকম থাকে, তোমরা দেখবা যে সাবজেক্টের পর, সাবজেক্ট এর পর, দ্যাটস মিন সাবজেক্টের পর HAV, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, রাইট? প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এরকম যদি থাকে, তাহলে সেটাকে কি করবা? সেটাকে V3, মানে এক কথা V3 করে দেবা, হ্যাড হ্যাড পর V3 করে দেবা। সাবজেক্ট মানে সাবজেক্ট বসছে হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড, এরপরে কি করে দেবা? তোমরা ভার্বের V3 ফর্ম করে দেবা, সহজে এটা হয়ে যাবে। বন্ধুরা, তোমরা সবাই সুন্দরভাবে এই তিনটা নিয়ম প্রথমত শেখো, এরপরে আরো সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে, যে নিয়মগুলো তোমাদের এক ঝলক দেখলেই হয়ে যাবে, আমি সেই নিয়মগুলো নিয়ে এসে সামনের ক্লাসে আসতেছি ইনশাআল্লাহ। সেই পর্যন্ত বাই, সি ইউ।